ওপেনিং এ তানজিদ তামিম, তার সাথে যুক্ত হচ্ছেন সৌম্য সরকার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বাংলাদেশের সেরা একাদশ সাজিয়ে দিয়েছে। একাদশে ঠাঁই হয়নি দুর্দান্ত ফর্মে থাকা জাকের আলী অনিক ও পেসার তানজিম হাসান সাকিবের দুই স্পিনারের সাথে তিন পেসার নিয়ে ভারতের বিপক্ষে একাদশ সাজিয়েছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক এই ওয়েবসাইটটি। ভারতের বিপক্ষে টাইগারদের একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। দুয়ারে করা নাড়ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব ক্রিকেট মেতে উঠবে উৎসবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উন্মাদনা একটু বেশি সবার মধ্যে, কেননা 8 বছর পর মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। সর্বশেষ আসরে এই চ্যাম্পিয়ন পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরটি। টুর্নামেন্টটি নিয়ে বাংলাদেশের মানুষের রয়েছে ব্যাপক আগ্রহ, কেননা টাইগারদের ইতিহাসে সবচেয়ে সেরা সফলতাটা এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই। 2017 সালে অনুষ্ঠিত আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবারও দলটিকে নিয়ে অনেক প্রত্যাশা সমর্থকদের। গত আসরের সফলতা ছাড়িয়ে যেতে দেখতে চান এদেশের কোটি সমর্থকেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর পূর্বে সব দলের শক্তিশালী একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট নিউজ পোর্টাল ক্রিক ট্রেকার, যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম ও সামর্থ্য বিবেচনা নিয়েই একাদশ বাছাই করেছে তারা। ওপেনিং এ রাখা হয়েছে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে। জায়গা মেলেনি বিপিএল মাতানো পারভেজ হোসেন ইমনের। গেল বিপিএল এ টুর্নামেন্ট সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন তানজিদ তামিম। আসরের দ্বিতীয় সর্বোচ্চ 485 রান এসেছিল তার ব্যাট থেকে। বিপিএল ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও সৌম্যকে ওপেনিং পজিশনে রেখেছেন তারা। 3 নম্বর পজিশনে রেখেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। বিপিএল এ ব্যাট হাতে সফল হতে না পারলেও ওয়ানডে টাইগারদের অন্যতম সফল ব্যাটার তিনি। শেষ 10 ওয়ানডে ইনিংসে 2 সেঞ্চুরির সাথে আরও 2 অর্ধশতক রানের ইনিংস খেলেছিলেন তিনি। 10 ম্যাচে 54.66 গড়ে করেছিলেন 492 রান। 4 নম্বর পজিশনে তারা রেখেছে তাওহিদ হৃদয়কে। ওয়ানডেতে ক্রিকেটে টাইগারদের অন্যতম সফল ব্যাটার তিনি। 33 ওয়ানডে ক্যারিয়ারে ইতিমধ্যে 1000 রানের গন্ডি পেরিয়েছেন তিনি। প্রায় 34 এভারেজে করেছেন 1050 রান। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন তিনি। ব্যাটিং এর পরের 2 পজিশনে তারা রেখেছেন 2 ভাইরা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সবচেয়ে অভিজ্ঞ 2 ক্রিকেটারের উপর দায়িত্ব থাকবে অনেক। ফিনিশিং এর দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। স্পিন অ্যাটাকে মিরাজের সঙ্গী হিসেবে রয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও দলের হয়ে অবদান রাখার সামর্থ্য রয়েছে তার। গেল বিপিএল এর ফাইনালে শেষ দিকে ঝড় তোলে বরিশালকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। পেস বোলিং এ রাখা হয়েছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও স্পিড স্টার নাহিদ রানা। বল হাতে আগুন ছড়া পারফর্ম করে যাচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএল এ পুরো আসরে 25 উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারে হয়েছিলেন তিনি। বড় ম্যাচে পারফর্ম করার বিবেচনায় মুস্তাফিজের বিকল্প নেই দলে। আইসিসি টুর্নামেন্টে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ফিজের। 2 পেসারের সাথে গতির ঝড় তুলতে নামবেন নাহিদ রানা।